কলকাতা কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ড। কাজের নিরিখে এই ওয়ার্ডটি সত্যি প্রশংসনীয়। প্রতি বছরের ন্যায় এবছরও 15ই আগস্টের ঠিক আগের দিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন এবং সাথে সাথে মহতী রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে আবারও নজির গড়ল। এই সমস্ত অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন ডক্টর অলোক দাস এবং পৌর প্রতিনিধি অধ্যাপিকা অলোকানন্দা দাস। সকলের বর্ণময় উপস্থিতি সত্যিই নজর কেড়েছিল এবং সকলে এই কাজের সাধুবাদ জানিয়েছে। দেখুন সেই ভিডিও শুধুমাত্র জনতার কণ্ঠের পর্দা। অলোক দাস, অলোকানন্দ দাস বাদ দিলে চলে। অলোক দাস গার্জিয়ান, অলোকানন্দ দাস পরিশ্রমী। 34 নম্বর ব্লকে সারা বছর বিভিন্ন কর্মসূচি থেকে থাকে। আমরাও আমন্ত্রণ পাই, আমরা এসে থাকি সারা বছর কর্মসূচি। আর আজকের কর্মসূচি 13, 14, 15 এই যে কর্মসূচি 78তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে, এটা খুব ভালো উদ্যোগ। আমরা সাধুবাদ জানাই। শুধু এইটুকু করলে হবে না, বেলেঘাটার প্রত্যেকটি মানুষ রাজনৈতিক সচেতন, সমাজ সচেতন, এবং আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলবো জাতীয়তাবোধের উন্মেষ ঘটাক মনে মনে। শুধু পতাকা উত্তোলন করলে বা অনুষ্ঠান করলে স্বাধীনতা সংগ্রামী হওয়া বা আমাদের দেশের স্বাধীনতা উদযাপনের করা সার্থকতা নয়। সার্থকতা সফলতা তখনই হবে যখন প্রত্যেকটি মানুষের মধ্যে জাতীয়তা বোধের উন্মেষ হবে এবং আমরা প্রত্যেকে যেন সংকল্প নিতে পারি যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দিতে পারবো, যেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেন এবং করার চেষ্টা করেন। আমরা সেই লক্ষ্যে সবাইকে আহ্বান করব, আসুন সবাই মিলে আমরা জোটবদ্ধ হই সংগঠন। একটাই বুঝতে হবে, আমাদের সিনিয়র প্রবীণ রাজনীতিবিদ আমাদের অলোক দাস, শ্রদ্ধা আমাদের অনেকের নেতা, আমরা ছোটো থেকে যাকে দেখেছি, আজকে তার নেতৃত্বে তার কন্যা অলোকা, যেটা আমরা 34 নম্বর ওয়ার্ড স্বাধীনতা দিবস উদযাপন কমিটির অনুষ্ঠান একটা, সেই অনুষ্ঠানে সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে একটাই যে শুধু সাংস্কৃতিক সন্ধ্যা বা জাতীয় পতাকা উত্তোলন না, তার সাথে সাথে আমরা জানি ইলেকশনের জন্য আমাদের প্রায় রক্তদান শিবিরগুলো বন্ধ ছিল। ব্লাড ব্যাংকের রক্ত স্বল্পতা, তাই ব্লাড ব্যাংক একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এখানে। সেখানে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামীকাল মধ্যকালীন রাতে জাতীয় পতাকা উত্তোলন। খুব সুন্দর একটা অনুষ্ঠান। সেখানে অঞ্চলের মানুষদের নিয়ে আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠানের কর্মসূচির মাধ্যমে অঞ্চলের মানুষদের যেমন জাগৃত করা স্বাধীনতা সম্পর্কে, নতুন জেনারেশনকে তাদের জানানো, বেশি করে তাদের, আর তার সাথে সাথে সামাজিক কর্মকাণ্ড, রক্ত দানের মাধ্যমে আরও বেশি করে আমার মনে হয় রক্ত স্বল্পতা দূরীকরণের একটা মাধ্যম চিন্তাভাবনা খুব ভালো। একটা জনপ্রতিনিধি কাউন্সিলর হিসেবে অলোকার খুব সুন্দর একটা প্রকল্প, মানে একটা কর্মসূচি। তার সাথে তার পিতা এবং আমাদের অভিভাবক, আমাদের রাজনৈতিক নেতা অলোক দাসের সহযোগিতা সত্যি অসাধারণ।